বাংলাদেশে বর্তমানে তরুণদের জন্য সবচেয়ে বড় সমস্যা সংকট হচ্ছে মাদকাসক্তি, এবং এটা কিভাবে তরুণদেরকে আক্রমণ করছে তার একটা পরিসংখ্যান আসছে। দেখা যাচ্ছে যে দৈনিক মাদক খাতে সারা বাংলাদেশে ব্যয় হচ্ছে 20 কোটি টাকা। তরুণরা যে মাদক দ্রব্য সেবন করছে তার টোটাল যোগফল হলো 20 কোটি টাকা। 365 দিয়ে যদি গুণ করা হয় তাহলে এক বছরে মাদকের পেছনে ব্যয় হচ্ছে 7,300 কোটি টাকা। পৃথিবীর 400 গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে সবচাইতে বেশি আলোচিত এবং স্বল্প সময়ের মধ্যে সফল একটি আন্দোলন হইল বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন। বলা হয় 36, আসলে তো মানলে 17 ডেজ। মাত্র 17 দিনে একটা স্বৈরাচারে পতন হলো। যে তরুণরা পরিবর্তনের প্রত্যাশা নিয়ে এই পরিবর্তনটা করলেন, রক্ত দিলেন, সেই পরিবর্তনকে কবর রচনা করে দেওয়া হলো। 270 দিন ব্যয় করা হলো সংস্কার প্রস্তাব রেডি করতে, স্বাক্ষর করলেন। তরুণরা আশা করেছিল যে এবার কিছু সংস্কার হবে, সংবিধান, উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, সামাজিক সিকিউরিটি, সব জায়গায় একটা পরিবর্তন হবে, কারণ প্রস্তাবটা সব জায়গায় ছিল। কিন্তু আজকে বলা হচ্ছে কি, পার্লামেন্টে দাঁড়িয়ে খুবই প্রত্যেকটি মানুষের হৃদয়ে এই বক্তব্যটি আঘাত করেছে যে সংস্কারের বাহানা করে নির্বাচন পিছিয়ে যায় কি না, এই সন্দেহ বা এই আশঙ্কা থেকে আমরা জুলাই সনদ মেনে নিয়েছিলাম, স্বাক্ষর করেছিলাম। কত বড় প্রতারণার কথা! যে জাতি সংস্কার চায়, পরিবর্তন চায়, রিফর্ম চায়, সেই জাতির সামনে বক্তব্যটা দেওয়া হয়।